বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো যে এটা কিসের চিত্র? হ্যাঁ, তোমরা যারা জানো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে মানব রেচনতন্ত্র। ঠিক আছে, মনে করো যে আমি পেট চিরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মানব রেচনতন্ত্রের কোন কোন অংশ রয়েছে সংক্ষেপে আজকে আমরা আঁকা শিখব। অনেকেই খুব ঝামেলা মনে করে, তো এই ঝামেলাটা যাতে না হয়, কিভাবে সহজে আঁকা যায় সেই পলিসিটা তোমরা দেখবা, আর আমি কিভাবে আঁকছি এবং কতক্ষণ সময় লাগছে তোমরা সেইটা একটু দেখবা। ঠিক আছে, তাহলে চলো এই চিত্রটার সরল অংশটা আসলে দেখতে কিরকম সেটা দেখি। তোমরা এই চিত্রের সাথে পরিচিত আছো এবং এই চিত্রটা তোমাদের কাছে আঁকাটাও সহজ। তাহলে দেখো এইটা আমি কিভাবে আঁকি, দেখো। এখন আমরা একটু ইন্ডিকেট করি। দেখো আমি যেটা লাল কালারের দিয়েছি এটা হচ্ছে ধমনী। হ্যাঁ, আর যেটা হচ্ছে নীল কালারের এটাকে বলছি শিরা। যেহেতু এটা রেনাল, অর্থাৎ মানে আমাদের রেচনতন্ত্র সংক্রান্তের ক্ষেত্রে রেনাল শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই জন্য যে ধমনীটা কিডনিতে প্রবেশ করেছে, অর্থাৎ রেচনতন্ত্রের এই অঙ্গে প্রবেশ করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রেনাল ধমনী। ঠিক আছে, এই রেনাল শব্দটা এখানে আমরা উল্লেখ করব, রেনাল ধমনী। হ্যাঁ, আর একইভাবে এই শিরাটা কিডনিতে প্রবেশ করেছে, এটা এজন্য এটা নাম হচ্ছে রেনাল শিরা। আচ্ছা, এইটার নাম কি বলতো? এটা হচ্ছে বৃক্ক। এটা বৃক্ক। আর এই যে দেখো এটাকে বলা হচ্ছে ইউরেটার। আমার লেখা যদি খুব ছোট হয় আমি তোমাকে মুখে উচ্চারণ করে বলে দিচ্ছি, দেখে নাও। ইউরেটার, বা এর আরেকটা নাম সেটা হচ্ছে রেচন নালী। রেচন নালী, এর আরো একটা নাম আছে। হ্যাঁ, আরো একটা নাম, আমি এটা লাল কালিতে লিখছি কারণ এটা হচ্ছে গোবিনী। এই গোবিনী কি, এরকম সংক্ষিপ্ত একটা নাম এখানে মানে কখনো কখনো এমসিকিউ প্রশ্ন দেখা যায়, এই জন্য এটা আমি উল্লেখ করে দিলাম। আর এইটাকে বলা হচ্ছে মূত্রথলি, আর এইটাকে বলা হচ্ছে মূত্র নালী। এই সব মিলিয়ে এটা কিসের চিত্র বলো দেখি? চিত্রটা হচ্ছে মানুষের রেচন তন্ত্র। তুমি তো দেখলে আমি কতক্ষণ সময় নিলাম এই চিত্রটা আঁকতে, তাহলে কি দরকার ভয় পাওয়ার এত সামান্য এই চিত্রটা আঁকার জন্য, বলো? ঠিক আছে, ধন্যবাদ। আজকে পর্যন্তই। পরবর্তীতে আরো মজার মজার চিত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের যে ফেসবুক পেজটি আছে, তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।